বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 হাদিস নম্বর 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার জন্য নিজের সনদ এভাবে লিখেছেন। হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা ক্বালা আখবারানা হানজালাহ ইবনে আবি সুফিয়ান আন ইকরিমাহ ইবনে খালিদ আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আনহুম আন্নাহু ক্বাল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত পৌঁছে দিয়ে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। খামস মানে 5। ইসলাম ধর্মের স্তম্ভ 5টি। ওই 5টি স্তম্ভ হলো এই: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নম্বর 1, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য প্রদান করা। এটা হলো 1 নম্বর স্তম্ভ। নম্বর 2, নামাজ কায়েম করা। নম্বর 3, যাকাত দেয়া। নম্বর 4, হজ করা। নম্বর 5, রমজান মাসে রোজা রাখা। এ পর্যন্ত সহিহ বুখারীর এই হাদিসের তরজমা সম্পূর্ণ হলো। হয়তো তোমাদের কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ইসলাম ধর্মে তো বহু বিধিবিধান আছে, তার মধ্য থেকে এই 5টি জিনিসকে স্তম্ভ হিসাবে নির্বাচন করা হয়েছে কেন? এর জবাবে বলছি, এর পিছনে রয়েছে খুব শক্তপোক্ত যুক্তি এবং নিগূঢ় রহস্য। সেটাই যে ইসলামের প্রথম স্তম্ভ কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ইসলামের প্রথম স্তম্ভ কেন বলার প্রয়োজন নেই, কেননা এই কলিমা ছাড়া তো কেউ মুসলিম হতেই পারে না। রইল এই কথা যে এরপর নামাজ, যাকাত, রোজা, হজ এই 4টি বিধান কেন? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন 4 রকম উপাদান দিয়ে। আগুন, পানি, মাটি, হাওয়া। এই 4 রকম উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে আগুন আছে, কখনো আগুন বেড়ে যায় আমরা বলি জ্বর হয়েছে। আমাদের মধ্যে পানি আছে, সেজন্যই পেশাব করি, ঘাম হয়, অশ্রু ঝরে। আমাদের মধ্যে মাটি আছে, শরীর রগড়ালে মাটি ঝরে, আমরা বলি ময়লা উঠছে। আমাদের মধ্যে হাওয়া আছে, শরীরের কোথাও আঘাত লাগলে সেখানে হাওয়া বেড়ে যায়, আমরা বলি ফুলে গেছে। এই আগুন, পানি, মাটি, হাওয়া 4 রকম উপাদানের মধ্যে মানুষের জীবনযাত্রার দিকে লক্ষ্য করে 4 রকম কুফল আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অপগুণ আছে, যা মানুষের জীবনে থাকা ঠিক নয়। সেই 4টি অপগুণ নিরসনের জন্য ইসলাম ধর্মে একজন মুমিন মুসলিমকে নামাজ, যাকাত, রোজা, হজ পালন করতে বলা হয়েছে। মানুষের মধ্যে আছে আগুন। এই আগুন দিয়ে ইবলিস শয়তান সৃষ্টি হয়েছিল। এজন্যই আদম আলাইহিস সালামকে সে সাজদা করেনি, বলেছিল আগুন ঊর্ধ্বগামী, তাহলে আমি কেন নত হয়ে আদমকে সাজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আদম সন্তান, তোমাদের মধ্যেও তো আগুন আছে। ইবলিস শয়তানের মতো তোমাদের মধ্যে এই অহংকার আর ঊর্ধ্বগামিতা ধরা করবে না তো? অতএব তোমরা নামাজ কায়েম করো, নত হও, সাজদা করো। বোঝা গেল নামাজের নির্দেশ হচ্ছে আগুনের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ ঊর্ধ্বগামী হওয়া, অহংকারী হওয়া, এই গুণটা নিরসনের জন্য। মানুষের মধ্যে আছে মাটি। মানুষের জীবনযাত্রার দিকে লক্ষ্য করে মাটির মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা কুফল আছে, গ্রাস করা, খেয়ে ফেলা। কোনো লোহার জিনিস যদি মাটিতে পড়ে থাকে, আমরা দেখি কয়েকদিনের মধ্যে জং ধরে যাচ্ছে, তারপর কিছুদিনের মধ্যে আস্তে আস্তে সেটা মাটি হয়ে যাচ্ছে। এর মানে হলো মাটি খেয়ে ফেলে। তো মানুষকে তো আর আগ্রাসী হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, দিতে শেখো। যদি যাকাত দাও তাহলে প্রমাণিত হবে যে তোমরা আগ্রাসী নও। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের নির্দেশ দিলেন। মানুষের শরীরে একটা উপাদান আছে পানি। পানির একটা বৈশিষ্ট্য, নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই, কন্ট্রোল নেই। যেদিকে ঢালু সেদিকে চালু, যে পাত্রে আসে সেই পাত্রের রং নেয়। অথচ মানুষকে নিজের জীবনযাত্রায় শয়তানের মোকাবেলায় কন্ট্রোলে থাকতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার নির্দেশ দিলেন। রোজাকে আরবিতে বলে সিয়াম বা সওম। সওম মানেই ইমসাক, কন্ট্রোল, নিয়ন্ত্রণ।
যদি মানুষ একটা মাস রোজা রাখে তাহলে বাদবাকি 11টা মাস ইবলিস শয়তানের মোকাবেলায় নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। মানুষের মধ্যে একটা উপাদান ছিল হাওয়া। মানুষের মনের হাওয়া অর্থাৎ রিপুর তাড়না কিংবা বলো নফসের খাহিস, এটাই হচ্ছে হাওয়া। সেটাকে পাঞ্চার করার জন্য অর্থাৎ রিপুর চাকা পাঞ্চার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ হজ করো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন হজের নির্দেশ দিলেন। এর মানে হলো একজন মানুষ যখন হাওয়াই জাহাজে চড়ে মক্কা মুকাররমায় পৌঁছবে, কাফনের কাপড় পরবে, এহরাম পরবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, তখন তার নফসের হাওয়া পাঞ্চার হয়ে যাবে, রিপুর চাকা পাঞ্চার হয়ে নফসটা এমন পরিশুদ্ধ হবে যে সহিহ বুখারীর হাদিস বলছে যখন কোনো মানুষ হজ করে ফিরে আসে তখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো মাসুম ও নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। বোঝা গেল হাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ নফসের খাহিস, রিপুর তাড়না পাঞ্চার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান নাজিল করলেন। এ হলো ইসলামের ভিত্তি এই 5টি জিনিসের উপরে কেন এর যুক্তি এবং রহস্য। ইসলাম ধর্মে তো বহু বিধিবিধান আছে, তার মধ্য থেকে এই 5টি জিনিসের উপরেই ইসলাম ধর্মের ভিত্তি প্রতিষ্ঠিত কেন, এর জবাবে এও বলা যায় যে আসলে ইসলামের এই 5টি বিধানকে ভালোবাসার 5টি স্তর হিসাবে বিবেচনা করা যায়। যখন দুজন মানুষের মধ্যে ভাব ভালোবাসা হয় তখন এই ভালোবাসার 5টি স্তর থাকে। প্রথম স্তর হয় তাদের মধ্যে কথা বিনিময় হয়। একজন বলে আমি তোমাকে ভালোবাসি, অপরজন বলে আমিও তোমাকে ভালোবাসি। এটা হলো প্রথম স্তর। এটাই হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্তর। তার মানে আমরা আল্লাহর সঙ্গে কথা বিনিময় করছি, হে আল্লাহ আমি তোমার বান্দা হয়েই জীবনযাপন করব এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই আমি জীবনযাপন করব। এটা ভালোবাসার প্রথম স্তর, কথা বিনিময়। দ্বিতীয় স্তর হলো দুজনের মধ্যে ভাব ভালোবাসা হলে সময় দিতে হয়। আমরা দেখেছি তারা কখনো পার্কে যে সমুদ্র সৈকতে একান্তে সময় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো বান্দা যদি আমাকে ভালোবাসো আমাকে সময় দাও, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর এমন একটা ফরজ যার ওয়াক্ত সুনির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্ত চাচ্ছেন নামাজের মাধ্যমে। ভালোবাসার তৃতীয় স্তর হলো অর্থ খরচ করা। যখন দুজনের মধ্যে ভালোবাসা হয় তখন একে অপরকে গিফট দেয়। একজন অপরকে দিল উদাহরণস্বরূপ আংটি, অপরজন একে দিল একটা রুমাল স্মৃতিস্বরূপ, অর্থ বিনিময় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো বান্দা তুমি যদি আমাকে ভালোবাসো আমার জন্য অর্থ খরচ করো, যাকাত দাও। ভালোবাসার চতুর্থ স্তর হলো দুজনের মধ্যে যখন ভালোবাসা হয় তারা নিজেদের মতো সংসার গড়ে তুলতে চায়, এক হতে চায়, তো সাধারণত দেখা যায় বাড়িওয়ালারা মেনে নেয় না, অস্বীকার করে। তো এই ভালোবাসার দুজন মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আমরা আমাদের সামাজিক জীবনে দেখেছি এরকম ক্ষেত্রে মানুষ দিনের পর দিন না খেয়ে থাকে। তো এই না খেয়ে থাকার এটা ভালোবাসার একটা চতুর্থ স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যদি চতুর্থ স্তরে আমাকে ভালোবাসো তাহলে সিয়াম পালন করো, রোজা রাখো, অনাহার উপাসনা করো। এটা ভালোবাসার চতুর্থ স্তর। পঞ্চম স্তর হলো দুজনের মধ্যে যখন ভালোবাসা হয় বাড়িওয়ালারা মেনে নেয় না, সমাজ মেনে নিচ্ছে না, তো এরা নিজেদের সমাজ, আত্মীয় স্বজন, ঘর বাড়ি সব কিছু ছেড়ে পালিয়ে চলে যায় অজানা দেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি ব্যবসা বাণিজ্যে কারবারে থাকো, আলাউলাদের সাথে থাকো, দেশ দশের সাথে থাকো, ঘর বাড়ি নিয়ে থাকো, এরা সবাই তোমার জন্য প্রতিবন্ধক। যদি আমাকে পঞ্চম স্তরে ভালোবাসতে চাও সব কিছু ছেড়ে চলে এসো আমার কাছে। বান্দা হজ করতে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর ঘর তওয়াফ করে ফিরে আসে। সহিহ বুখারীর হাদিস বলছে মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে বান্দা বাড়ি ফিরে আসে। এটা ভালোবাসার পঞ্চম স্তর। বোঝা গেল ইসলাম ধর্মের এই 5টি স্তম্ভকে আমরা ভালোবাসার 5টি অধ্যায় হিসাবে বিবেচনা করতে পারি। ইসলামের এই 5টি বিধান প্রেমের পঞ্চ অধ্যায় হিসাবে ইসলাম ধর্মে বিবেচিত হয়েছে। এ হলো ইসলামের 5টি বুনিয়াদের একটা সুন্দর ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলাম আমাদেরকে দিয়েছেন
রদিনা বিল্লাহি রব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।